ইলিশ মাছের তরকারি করব হচ্ছে। তেল কিন্তু আমি অল্প দিয়েছিলাম। আর ইলিশ মাছ বন্ধুরা, আমাদের আজকে দেখো ইলিশ মাছ এসছে বাজার থেকে। ইলিশ মাছের তরকারি করব হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, কচু, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব আর কি। তো ধুয়ে নেব। এগুলো হচ্ছে রায়দিঘির ইলিশ, আমার হাজব্যান্ড নিয়ে এসছে বললো। তো চলো এগুলো ধুয়ে নিই। ইলিশটা ধুয়ে তারপরে পরিষ্কার করে রান্না করব, ঠিক আছে? সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল। এখন ভাজবো। এইটুকু থাকলো, আবার পরে ভেজে নেব। ততক্ষণে আমি কচু, আলু, বেগুনটা কেটে নিই আর সর্ষেটা বেটে নিই। এই দেখো সাদা সর্ষে বাটছি। সর্ষে বেটে নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কত তেল বেরিয়েছে। তেল কিন্তু আমি অল্প দিয়েছিলাম। আর ইলিশ মাছ না বেশি ভেজে রান্না করতে নেই, হালকা ভেজে নিলেই হয়ে যায়। অনেকে আবার কাঁচা ইলিশ রান্না করে, কাঁচা ইলিশও রান্না করে খায়, ইলিশ ভাপা। আর হচ্ছে এমনি হালকা ভেজে রান্না করলেও ভালো। আমাদের বাড়িতে কাঁচা ইলিশটা মানে কাঁচা মাছটা খেতে চায় না, তবে ভাপা হলে খেতে চায়। এমনি যেহেতু সবজি দিয়ে রান্না করবো তো ওই জন্য একটু ভেজে নিলাম আর কি। চলো আর কটা মাছ ভেজে নিই, কেমন? ওই তেলেই ভাজা হয়ে যাবে। হালকা করে এগুলো ভেজে নেবে। দেখো তেল তো বেরিয়েছিল, জাস্ট অল্প একটু তেল দিয়েছি, সর্ষের তেল। তার সাথে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়ন। ফোড়নটা ফুটে গেছে। এখন ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা। এখন কেটে রাখা কচু, আলু, বেগুন দিয়ে দিলাম। লবণ, হলুদ দিলাম। এটা হচ্ছে সর্ষে বাটা। এই যে দেখতে পাচ্ছ কচু, আলু ভাজা হয়ে গেছে। এখন সর্ষে বাটা দিয়ে দিলাম। জল দেব।
ফুটতে দেব। বন্ধুরা দেখো সবজি একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো আর হালকা করে ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটাবো না মাছ দিয়ে। মাথা দেব, বাস। এই মাথাগুলো চিবাতে ভালো লাগে, কচু শাকটা দিয়ে রান্না করলেও না ভালো লাগে বেশ। তেলটা দিয়ে দেব। গরম ভাতে ইলিশের তেল বেশ ভালোই লাগে বলো। আমাদের বাড়িতে এই বছরে প্রথম ইলিশ আসলো আর কি, এই বছরে প্রথম ইলিশ। এই কটা মাছ থাক, কালকে হবে। আর এই কটাই রান্না করছি, আজকে ইলিশের গন্ধে ভাত খাওয়া হবে। চলো বল, সবুজ ইলিশ মাছ কেমন টেস্ট হয়েছে? মো ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে? দারুণ। হ্যাঁ, মাছগুলোতে তেল বেরিয়েছিল কিন্তু যখন ভেজেছিলাম। নিচে লাইটটা নিভে দিয়ে তো আর কিছু করতে হবে না, শুধু লাইটটা নিভে দিয়ে আসবে, তারপর লাগানো আছে। ইলিশ মাছটা ভালোই টেস্ট হয়েছে। আমি বন্ধুরা ভাত খাবো না, রাত্রে তরকারি খাচ্ছি। ইলিশ মাছ বলে খাচ্ছি, নাহলে আজকে খেতাম না। ওগুলো হচ্ছে রায়দিঘির মাছ। বন্ধুরা চলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খেয়ে বুঝিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।